আমরা ফেরেশতা শয়তান চিনি, মানে আমরা যাকে পছন্দ করে, যিনি আমার নেতা তিনি ফেরেশতা, আর যিনি আমার বিরুদ্ধে আছে তিনি শয়তান। মানে আমাদের সমাজে কিন্তু মানুষ বাস করে না পলিটিক্যালি, কিন্তু আমাদের তো আসলে এই শেখ মুজিবুর রহমান বলি, জিয়াউর রহমান বলি, ঘটনাচক্রে সবাই রহমান, তারেক রহমান বলি, প্রত্যেকে মানুষ, এবং তাদের অতীতেও কোনো না কোনো ভুল ছিল, ভুল থাকে, মানুষের ভুল থাকেই, ফেরেশতা শয়তানের ভুল থাকে না। তো আমরা দলের মধ্যে আমরা বাইরে থেকেও চেষ্টা করবো, কারণ এই যে বলছি বিএনপি ছাড়া আমাদের গতি নাই, দীর্ঘ সময়ের জন্য তারেক রহমান ছাড়া আমাদের গতি নাই। সুতরাং আমরা এই সার্ভেইলেন্সটা রাখতে চাই যাতে বিএনপি এবং তারেক রহমান তার জায়গা থেকে সঠিক কাজগুলো করে যায়। পোস্ট 5th অগস্ট আওয়ামী লীগ আসলে আর এক্সিস্ট করে না, এবং তারা নিষিদ্ধ না হলে তারা দীর্ঘদিন মাঠে আসতো না। এখন মাঠে কারা রাজনীতি করছে? মাঠে এখন আমরা দেখছি রাইটিস্ট একটা শক্তি এখন মাঠে তার জায়গা তৈরি করছে। জামায়াত ইসলামী আছে, ইসলামী আন্দোলন আছে, বা আরো ফার রাইট অনেকে আছে। এর মধ্যে একটা দল ঘোষণা করেছে যারা নিয়মতান্ত্রিক রাজনীতি করে, আমি নামই বলছি ইসলামী আন্দোলন, তার একজন টপ লিডার একটা সাক্ষাৎকারে বলছে তিনি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসে বাংলাদেশকে আফগানিস্তান বানাবেন। সরাসরি বলেন নাই, উনি বলছেন ইসলামিক স্টেট। তাকে একটা জিজ্ঞেস করছে কি মডেল, কোন রকম মডেল, তখন আফগানিস্তানের কথা আসলে হ্যাঁ আফগানিস্তানের মতো বানাতে পারি। তো বাংলাদেশকে আফগানিস্তান বানানোর একটা প্ল্যান বা চক্রান্ত আমাদের সামনে এসে হাজির হয়েছে। এই জায়গায় দাঁড়িয়ে বিএনপি আমাদের জন্য অনিবার্য। আমাদের বলতে আমরা যারা মধ্যপন্থী রাজনীতিতে বিশ্বাস করি, বিএনপি স্খলন আছে তো, আসলেই তাই। এটা আগে ছিল, এখন আছে, ক্ষমতায় যাওয়ার আগে আছে, আমি জানি। কিন্তু আমরা যারা মধ্যপন্থী রাজনীতির পথে বাংলাদেশকে রাখতে চাই, আমরা যারা বাংলাদেশকে একটা ওয়েলফেয়ার বেস স্টেট করে তুলতে চাই, তাদের সাথে বিএনপি ছাড়া এখন আর কি অপশন আছে আসলে আমি দেখি না, আমি আসলেই দেখি না। ফলে আইডিওলজিক্যাল লাইনে একদিকে ইসলামিস্টরা আছে, এবং এর মধ্যে খুবই ফার রাইট ইসলামিস্টরা আছে। এবার জামায়াত ইসলামের একজন নেতাকে আমি বলতে শুনেছি তারাও বাংলাদেশে জনতার ম্যান্ডেট নিয়ে এসে শরিয়া আইন কায়েম করতে চায়। একটা জিনিস মনে রাখতে হবে, এই আলাপটা আমরা তুলবো। আমি একটা টক শোতে কিছুদিন আগে জামায়াতের একজন ইন্টেলেকচুয়ালের সাথে আলাপটা তুলেছি। কোন দল যদি বলে নির্বাচন করে ক্ষমতায় এসে জনগণের ম্যান্ডেট নিয়ে শরিয়া আইন করব, সেই দলের বাংলাদেশের রাজনীতির অধিকার থাকা উচিত বলে আমি মনে করি না। কারণ ওই ক্ষমতায় এসে নির্বাচনী ব্যবস্থাটা বাতিল করে দেবেন। আমার যদি 10 বছর পর মনে হয় আমি আর শরিয়া আইন চাই না, আমাকে কিন্তু ভোট দেওয়া হবে না। তো আমরা এই ঝুঁকিগুলোর সামনে আছি। নট অনলি দ্যাট, যখন একটা রাইটিস্ট ফোর্স মাথাচাড়া দিতে থাকে তখন একটা ঝুঁকি তৈরি হয়। আমরা খুবই ইমপারফেক্ট একটা ওয়ার্ল্ডে বসবাস করি। এই পৃথিবীতে না বাস্তবতা দূরে থাকুক, ন্যারেটিভ কি হয় সেটার উপরে ডিপেন্ড করে অনেক কিছু। আমি একটা উদাহরণ দিই। ইরাকে কি ওয়েপন অফ মাস ডিস্ট্রাকশন ছিল? আসলে ছিল না, কিন্তু ইরাক ধ্বংস হয়েছে না? ইরাককে ওই ন্যারেটিভ, মিথ্যা ন্যারেটিভের উপরে বসে ইরাককে ধ্বংস করে দেওয়া হয়েছে। আর বাংলাদেশে যদি এরকম দাঁড়ায় যে বাংলাদেশের রাইটিস্টরা এম্পাওয়ার্ড হচ্ছে, তারা ক্ষমতায় চলে আসছে, এটাও আমাদের জন্য ভবিষ্যতে বিরাট ঝুঁকি তৈরি করবে। সেই পার্সপেক্টিভে বলি বিএনপি ছাড়া আসলে আমরা পছন্দ করি বা না করি আমাদের গতি নাই। এখন বিএনপি ছাড়া যদি গতি না থাকে তাহলে এবার সেটার নেতা জনাব তারেক রহমান। আমি ভবিষ্যতে উনি কি করবে সেটা পরে আসছি, উনি অলরেডি একটা অর্জন আছে। আমি বিএনপি দলটার পেছনে জনাব জিয়াউর রহমান যে রোল প্লে করেছেন, আমি ওনার কাজটা তুলনামূলকভাবে সহজ বলে মনে করি। আমি আবারও বলছি, এই 3 জন যারা দায়িত্বে আছে তাদের মধ্যে জনাব জিয়াউর রহমানের কাজটা তুলনামূলকভাবে সহজ ছিল। উনি ক্ষমতায় থেকেছেন, দল তৈরি করেছেন, এবং অত্যন্ত অসাধারণ একটা ইমেজের কারণে দলটা তৈরি হয়েছে। এবং আমরা ধরে নিতে পারি, বাস্তব কথা বলে ফেলা ভালো, যেহেতু তার দল ক্ষমতায় ছিল, অনেক মানুষ খুব সহজে অ্যাট্রাক্টেড হয়েছে। আমি মনে করি বিএনপি দল হিসাবে গঠিত হয়েছে বেগম খালেদা জিয়ার হাতে প্রথম, এরশাদ বিরোধী আন্দোলনের সময় বিরোধী দলে থেকে এটাকে তৈরি করেছেন। দ্বিতীয়বার এটাকে অত্যন্ত ইন্টিগ্রেটেড একটা দল হিসাবে তৈরি করেছে জনাব তারেক রহমান। সাহিত্য ভাই একটু বলেছেন কথাটা, সেটা হলো বিএনপিকে ভেঙে ফেলা তো কোনো সহজ কথা ছিল না। অনেকে বলে বিএনপি নাকি একটা ক্লাব, অনেকে বলে বিএনপি মানে অ্যান্টি আওয়ামী লীগের একটা ক্লাব, তারা বিভিন্ন রকম সুযোগ সুবিধার জন্য আসে। তো তাহলে এতগুলো নির্বাচন হলো, বিএনপি তো ভাঙা গেল না। 24 সালে আমি দেখেছি লোকজনের মাথায় ঢুকে গেছে শেখ হাসিনা 41 পর্যন্ত থাকবে, তো বিএনএম নামে একটা দোকান খোলা হয়েছিল, কেউ তো গেল না। একজন শাহজাহান ওমর, ওনার কথা মনে পড়লো, উনি ছাড়া আমি আর কাউকে খুঁজে ওভাবে পাই না। দল ছুট হয়, কারণ এই দলটাকে ধরে রেখেছেন দূর থেকে, বিরাট একটা ক্রেডিট উনি ক্লেম করতে পারেন, এবং বিএনপিকে দল হিসাবে দ্বিতীয়বার উনি আরো শক্তিশালী করে তুলেছেন, এটা ওনার অর্জন। এখন যে বলছি ভবিষ্যৎ বাংলাদেশের যদি ভবিষ্যৎ বিএনপি হয়, আমি বিএনপিকে এই ভবিষ্যৎ হিসেবে দেখি, এবং আমি চাই আর একটা জিনিস, বাংলাদেশের একটা মধ্যপন্থী শক্তিশালী দল তৈরি হোক। কারণ একচ্ছত্র ক্ষমতা, মানে আমি এখন এবার সামনের দিকে তাকালে বিএনপিকে অন্তত 10 বছর ক্ষমতায় দেখি,
15-20 বছরে হতে পারে, নেভার নো, কারণ খুব শক্ত চ্যালেঞ্জার আসছে না। তো একটা মধ্যপন্থী দল যতদিন বাংলাদেশে না আসবে যে বিএনপিকে চ্যালেঞ্জ করবে, তার আগ পর্যন্ত যেহেতু বিএনপিকে এই কাজটা করতে হবে। তারেক রহমানকেও এই দলের নেতৃত্বে তিনি আছেন, এই বাস্তবতাও আমাদের সামনে আছে। সুতরাং তিনি আসলে বাংলাদেশের ভবিষ্যৎ। এখন যেটা করা দরকার, আমি জিয়াউর রহমানকে নিয়ে আরেকটা প্রতিষ্ঠানের, ব্রেইন নামে আমাদের একটা প্রতিষ্ঠান আছে, সেটার একটা ওনাকে নিয়ে একটা বইয়ের পাবলিশিং এ আমি জিয়াউর রহমান সম্পর্কে একটা কথা বলেছিলাম যে আমাদের সমাজে সামহাও, বিশেষ করে পলিটিক্যাল এরিয়ায়, আপনাদের হয়তো ভালো লাগবে না, তারপরে বলছি, আমরা ফেরেশতা শয়তান চিনি। মানে আমরা যাকে পছন্দ করে, যিনি আমার নেতা তিনি ফেরেশতা, আর যিনি আমার বিরুদ্ধে আছে তিনি শয়তান। মানে আমাদের সমাজে কিন্তু মানুষ বাস করে না পলিটিক্যাল এরিয়া। কিন্তু আমাদের তো আসলে এই শেখ মুজিবুর রহমান বলি, জিয়াউর রহমান বলি, ঘটনাচক্র সবাই রহমান, তারেক রহমান বলি, প্রত্যেকে মানুষ, এবং তাদের অতীতেও কোনো না কোনো ভুল ছিল, ভুল থাকে, মানুষের ভুল থাকেই, ফেরেশতা শয়তানের ভুল থাকে না। তো আমরা দলের মধ্যে, আমরা বাইরে থেকেও চেষ্টা করবো, কারণ এই যে বলছি বিএনপি ছাড়া আমাদের গতি নাই, দীর্ঘ সময়ের জন্য তারেক রহমান ছাড়া আমাদের গতি নাই। সুতরাং আমরা এই সার্ভেইলেন্সটা রাখতে চাই যাতে বিএনপি এবং তারেক রহমান তার জায়গা থেকে সঠিক কাজগুলো করে যান। এটা দলের ভেতর থেকে, দলের বাইরে থেকে, সব জায়গা থেকে আসলে করা দরকার। এই পর্যন্ত তিনি শুধু ওই শেখ হাসিনার বিরোধী মুভমেন্টের কথায় না, 5 আগস্ট পরবর্তী সময়ে অত্যন্ত ম্যাচিওর আচরণ তার জায়গা থেকে হয়েছে। তার দলের নিচু পর্যায়ের ভুল ভ্রান্তি আছে, কিন্তু তার জায়গা থেকে অসাধারণ কাজ হয়েছে। আমি একজনের একটা উক্তি শেয়ার করতে চাই। মানে আমার বিরুদ্ধে একটা অভিযোগ যে আমি এখন সবার শত্রু হয়েছি, জামাতের শত্রু, ইসলামিস্টদের শত্রু, এনসিপির শত্রু, বিএনপির শত্রু হই নাই। এবং লোকজন আমাকে বলে যে আপনি তো বিএনপির খুব বেশি সমালোচনা করেন না। তো এটার জবাব আমার এক খুবই ক্লোজ মানুষ বলেছেন যে জাহিদ বিএনপির সমালোচনা কিভাবে করবে, সমালোচনা করার মতো তেমন মেজর কোনো ভুল তারেক রহমান করে নাই। তো সমালোচনা আসলে ওই অর্থে, ওই কারণে আসলে হয়ে ওঠে না। আমিও তাই বিশ্বাস করি। তার জায়গা থেকে অত্যন্ত অত্যন্ত ম্যাচিওর কাজ তিনি করছেন, এবং আমি আশাবাদী ভবিষ্যতে যে জিনিসগুলো এখন উনি করে উঠতে পারছেন না, দলের নানান রকম বিশৃঙ্খলা আছে, সেগুলো উনি পরিষ্কার করে আসলে সম্ভব না। যদি রাষ্ট্রের ক্ষমতায় আসেন, দায়িত্বে আসেন, আমি আশা রাখি, আস্থা রাখি সেটা পেরে উঠবেন। এবং একটা ফাইট আমি অন্তত করার চেষ্টা করছি, আপনাদের জন্য করা সোজা না, কারণ আপনারা এই দলটা করেন, যারা করেন, পাথর দিয়ে হত্যা করার এই ঘটনায় খেয়াল করবেন, দল হিসাবে বিএনপিকে স্টিগমাটাইজ করা, দল হিসাবে বিএনপিকে আওয়ামী লীগের পর্যায়ে নিয়ে যাওয়া, একই রকম আলাপ করা যে বিএনপিও টিকে থাকার কোনো দরকার নেই, বিএনপিও নিষিদ্ধ হয়ে যাওয়া উচিত, এগুলো প্রত্যেকটা বাংলাদেশের বিরুদ্ধে কিন্তু চক্রান্ত। বাংলাদেশ দীর্ঘ সংকটের পর এইরকম বিভৎস ঘটনা আমরা ডিনাউন্স করার পরও আমি ব্যক্তিগতভাবে মনে করি, আমি সেই দল করি বা না করি, আমি সেই দল করি বা না করি, আবারও বলছি, আরেকটা মধ্যপন্থী দল যদি তৈরি হয়ে ওঠে, এনসিপি যদি কোনোদিন সেই শক্তি অর্জন করে, আমি নীতিগতভাবে, যেটা আমি মধ্যপন্থী মানুষ, আমি সেই এনসিপি কে আমার সমর্থনের মধ্যে রাখবো, যোগ্য করব। সুতরাং যতদিন ওই পরিস্থিতি না আসে, বিএনপির বিরুদ্ধে এই চক্রান্ত গুলো চলবে, এবং বাংলাদেশকে ডেমোক্রেটিক ট্রানজিশনে উঠিয়ে নেওয়ার দায়িত্ব এখন পর্যন্ত বিএনপির হাতে আছে। এটুকু বলে আমি শেষ করতে চাই। সেটা হলো, আমরা বিএনপিকে পছন্দ করি বা না করি, যারা তারেক রহমানের নেতৃত্ব পছন্দ করি বা না করি, আমাদের গণতান্ত্রিক যে ট্র্যাক আছে সেটা উঠতে হবে। তো কোন একটা জায়গায় ইলেকশনকে নিয়ে নানান রকম প্রবলেম তৈরির চেষ্টা হচ্ছে, নানান রকম চক্রান্ত আছে। এই মুহূর্তে সেই চক্রান্তের বিরুদ্ধে দাঁড়ানোর মতো শক্তি একমাত্র বিএনপির আছে। মানে আমরা রাজনৈতিক দলের কথা যদি বলি, একটা সবচেয়ে শক্তিশালী ডেটারেন্ট। এর মধ্যে বিএনপিতে অনেকেই অপরাধে জড়িত হয়েছে, সেই অপরাধে যারা জড়িত আছে তারাও মাঠে আসবেন। তো ওই জায়গায় ওঠা পর্যন্ত বিএনপিকে তার সিগনিফিক্যান্ট রোলটা প্লে করতে হবে, এবং যারা তারেক রহমান সেটা করবেন বলে আমি আশা করি। সোফার আমি তাকে যতদিন থেকে অবজার্ভ করছি, তিনি অবিশ্বাস্য ম্যাচুরিটির পরিচয় দিয়েছেন, তিনি সেটা পারবেন, এবং উনি বাংলাদেশের সত্যিকারের হোপ হয়ে উঠুন। এবং কখনো যদি একটু এদিক সেদিক হতে চায় হয়, আমরা কিন্তু শোরগোল করে ওনাকে হোপ হিসাবে রাখবো, ওনাকে আমরা ট্র্যাকে রাখবো।